থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল। মাধ্যমিক পরীক্ষা 2024 ভূগোলের সাজেশন। এই সাজেশনটি তৈরি করেছেন আমারই বিদ্যালয়ের ভূগোল বিষয়ের শিক্ষক রাজীব হোসেন স্যার। ধন্যবাদ জানাই রাজীব বাবুকে। এখানে 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কস এবং ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন রয়েছে। আমি পড়ে শুনিয়ে দিচ্ছি যাতে সুবিধা হয়। প্রথমে 2 মার্কস। ই বর্জ্য কী, ল্যান্ডফিল কী, শৈবাল সাগর কী, ডেকান ট্রাপ কী, তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো, ইউট্রপিকেশন কী, জলচক্র বলতে কী বোঝো, পরিবেশের উপর বর্জ্যের দুটি প্রভাব উল্লেখ করো, অনুসারী শিল্প কাকে বলে, শেকড় আলগা শিল্প বলতে কী বোঝো, উদীয়মান শিল্প কাকে বলে, বেঞ্চমার্ক কী, জিও স্টেশনারি উপগ্রহ কী, আইটিসিজেড কী, ডোলড্রাম কী। নেক্সট, সেন্সর বলতে কী বোঝো, পিক্সেল কী, সোনালী চতুর্ভুজ কী, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র কী, কচ্ছের রণ কী, মৌসুমি বিস্ফোরণ কী, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী কী, বাণিজ্যিক ফসল কী, পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো, স্পট হাইট কী, স্ক্র্যাবার কী, বান ডাকা কী বা সারাসারি বান বলতে কী বোঝো, বহুমুখী নদী পরিকল্পনা কী, ষষ্ঠ ঘাতের সূত্র কী, লোয়েস সমভূমি কী, জনঘনত্ব কী, তথ্য প্রযুক্তির শিল্পের সংজ্ঞা দাও, অ্যাপোজি, পেরিজি আর সিজিগি কী, কারেওয়া কী, ধারণ অববাহিকা কী, অধক্ষেপণ বলতে কী বোঝো, ভারতের ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো, ওয়াদি, পেডিমেন্ট, বাজাদা ও প্লায়া কী, দুন বলতে কী বোঝো, লিচেট কাকে বলে, পুঞ্জিত ক্ষয় কী, মগ্নচড়া কী, গ্র্যান্ড ব্যাংক কী, সবুজ রসায়ন বলতে কী বোঝো, হিমশৈল কী, ধারণযোগ্য উন্নয়ন কী, মালনদ ও ময়দান কী, নগরায়ন কী, হিমরেখা কী, নগ্নিভবন কী, আরোহণ ও অবরোহণ বলতে কী বোঝো, জলবিভাজিকা কী, পর্যায়ন কী, নদীবর্তন কী, বার্গসুন্ড ও ক্রেভাস কী, ড্রামলিন কী, ফিয়র্ড কী, অ্যালবেডো কাকে বলে, ইনসোলেশন কী, সমষ্ণ রেখা ও সমচাপ রেখা বলতে কী বোঝো, জেড বায়ু কী, গর্জনশীল চল্লিশা কী, ঘূর্ণাবাতের চক্ষু, চিনুক, টর্নেডো, সাইক্লোন ও হ্যারিকেন কী, কোরিওলিস বল কী, জিওট্রপিক বায়ু কী, আপেক্ষিক আর্দ্রতা কী, সমবর্ষণ রেখা কী, ধোঁয়াশা কী। এবার 3 মার্কসের প্রশ্নগুলি। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য লেখো, উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো, রসেমাতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো, মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব লেখো, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো অথবা ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো, মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো, ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয়নি কেন, চরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার 3টি পার্থক্য লেখো, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো, মরুভূমি সম্প্রসারণের 3টি কারণ ও প্রতিরোধের উপায় লেখো, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর 3টি পার্থক্য লেখো, ঘূর্ণাবাত ও প্রতীপ ঘূর্ণাবাতের 3টি পার্থক্য লেখো, বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি লেখো অথবা বর্জ্য ব্যবস্থাপনায় 3R এর ভূমিকা লেখো, ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা হয় কেন এবং পদ্ধতিগুলি, উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলি লেখো, ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো, ইয়ারদাং ও জুইগেনের মধ্যে পার্থক্য লেখো, বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয় বা তরল কঠিন গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো, আরোহণ প্রক্রিয়া ও অবরোহণ প্রক্রিয়ার 3টি পার্থক্য লেখো, বদ্বীপ ও পলল বেজনির
মধ্যে পার্থক্য লেখো। মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লাভের কারণগুলি লেখো। ল্যাটেরাইট মৃত্তিকা ও লোহিত মৃত্তিকার পার্থক্য লেখো। পরিবহন ও যোগাযোগের 3টি পার্থক্য লেখো অথবা পরিবহনের গুরুত্ব লেখো। খাদার ও ভাঙাড়ের পার্থক্য লেখো। ভারতের জনসংখ্যা বৃদ্ধির 3টি কারণ লেখো। পাঞ্জাব হরিয়ানার কৃষির উন্নতির কারণসমূহ উল্লেখ করো। থর মরুভূমি সৃষ্টির কারণগুলি লেখো। দক্ষিণ ভারতের নদীগুলিতে জলবিদ্যুৎ উৎপাদন হয় কেন? গাঙ্গেয় সক্রিয় বদ্বীপ অঞ্চলে জলবায়ুর পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করো। এবার 5 নম্বরের প্রশ্ন। দেখতে পাবে যেগুলো ডাবল স্টার রয়েছে সেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, বাকিগুলো ইম্পর্ট্যান্ট, ডাবল স্টারগুলো অবশ্যই ভালো মতো রেডি করে যাবে। 1 নম্বর, জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি লেখো অথবা চিত্রসহ ভরা যাওয়ার ও মরা যাওয়ার ব্যাখ্যা করো। পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক দেখাও অথবা নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি লেখো। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যে কোনো 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ। নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। উপাদান ও উষ্ণতার তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। বায়ুচাপের তারতম্যের কারণগুলি লেখো। জলবায়ুর উপর পৃথিবীর সমুদ্রস্রোতের প্রভাব লেখো। বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো। ভারতের চা, কফি, গম, ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। পশ্চিম ভারতে কার পরিবহন শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। ভারতে শহর গড়ে ওঠার কারণগুলি লেখো। ভারতে নগরায়নের সমস্যাগুলি লেখো। দৈর্ঘ্য প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করো অথবা পশ্চিম হিমালয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব লেখো। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি ব্যাখ্যা করো। ভারতীয় কৃষির বৈশিষ্ট্য, সমস্যা ও সমাধান লেখো। ভারতের রেগুর অথবা কৃষ্ণ মৃত্তিকা ও পলি মৃত্তিকার অবস্থান, বৈশিষ্ট্য, গুরুত্ব লেখো। এবারে ম্যাপ পয়েন্টিং, যে সমস্ত ম্যাপ পয়েন্টিং এবারে পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট সেগুলো বলছি। আরাবল্লী পর্বত, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, শিবালিক পর্বত, গারো পাহাড়। নদীর মধ্যে নর্মদা নদী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, লুনি নদী, সুবর্ণরেখা নদী। কোলেরু হ্রদ, পুলিকট হ্রদ, প্যাংগ্যাং হ্রদ, সম্বর হ্রদ, উলার ও ডাল হ্রদ। কোঙ্কণ উপকূল, মালাবার উপকূল, করমণ্ডল উপকূল, চিল্কা হ্রদ। একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মানে করমণ্ডল উপকূল। সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মানে মৌসিনরাম। একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল শিলং। কচ্ছের রণ, দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বা বিশাখাপত্তনম। ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর মানে মুম্বাই। পূর্ব ভারতের একটি মহানগর কলকাতা। ভারতের সিলিকন শহর বেঙ্গালুরু। ভারতের একটি শুল্কমুক্ত বন্দর কান্ডালা। একটি কম্পিউটার নিয়ন্ত্রিত বন্দর নবসেবা। পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, একটি মিলেট উৎপাদক অঞ্চল, একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, ভারতের অরণ্য গবেষণাগার, একটি ম্যানোগ্রোভ অঞ্চল সুন্দরবন, একটি পূর্ব ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র সোনালী চতুর্ভুজ, একটি কার্পাস উৎপাদক অঞ্চল, ভারতের একটি অতি বিরল জনঘনত্বযুক্ত অঞ্চল, সর্বাধিক জনঘনত্ব রাজ্য, ভারতের চা গবেষণাগার, ভারতের ডেট্রয়েট, আরব সাগরের রানী, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, ভারতের K2 শৃঙ্গ, ইন্দিরা পয়েন্ট, দক্ষিণ ভারতের শেষতম স্থলবিন্দু যেটা ইন্দিরা কল, ভারতের দীর্ঘতম সড়কপথ NH-44, উত্তর দক্ষিণ করিডোর, ভারতের একটি নদী বন্দর হলদিয়া, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন ও শিল্পকেন্দ্র জামনগর, পূর্ব পশ্চিম করিডোর, ভারতের মৃত্তিকা গবেষণাগার মানে যোধপুর, উত্তর রেলের সদর দপ্তর। এই সমস্ত ছিল আজকের সাজেশনে। আশা করি ভালো মতো রেডি করে যাবে। সবার পরীক্ষা ভালো হোক। ধন্যবাদ।